নমস্কার বাংলা। আমি রাহুল ওরফে খবর বাবু। এই চ্যানেলটি হচ্ছে মূলত আপনার ও আমার পাশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা আর অন্যান্য ধরনের বিষয় সেগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই বিভিন্ন ধরনের খবর পেতে আর আমাদের সঙ্গে রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি কথা বলছি অন্ধ্রের তিরুপতি মন্দির নিয়ে। তিরুপতি মন্দিরের প্রসাদের মধ্যে কিছুদিন আগে চর্বি পাওয়া গেছিল, সেই বিষয়টা নিয়ে গোটা দেশ পুরো উত্তাল হয়েছিল। বর্তমানে সেই মন্দিরের কর্তৃপক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে জানানো হয়েছে যে মন্দিরে এখন থেকে শুধুমাত্র হিন্দুরাই কাজ করতে পারবে, কোনো অহিন্দু যারা আছে তারা কাজ করতে পারবে না। গোটা মন্দিরে 7,000 প্রায় লোক কাজ করে। মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন কাজের জন্য 7,000 লোক আছে। তাদের মধ্যে 300 জন রয়েছে প্রায় যারা রয়েছে অহিন্দু, তারা সেখানে কাজ করত। কিন্তু এই ঘটনার পর থেকে মন্দির কর্তৃপক্ষ সেখানে কঠোরভাবে একটি নির্দেশিকা এটা জারি করেছে যে কোনো অহিন্দু ব্যক্তি সেখানে কাজ করতে পারবে না। যারা কাজ করছিল তাদেরকে স্বেচ্ছা অবসর নিতে হবে, অথবা তারা অন্যত্র কোথাও কাজের খোঁজ করবে, মানে যেখানে যোগাযোগ দেবে অন্য জায়গায় যাবে। এটা এখন তাদের পক্ষ থেকে কর্তৃপক্ষের তরফ থেকে এটা জানানো হয়েছে। এটা মন্দির কর্তৃপক্ষ এটাও জানায় যে এর পরবর্তী সময় যখন সেখানে কোনো মন্দিরে কর্মী নিয়োগ হবে, সেখানে শুধুমাত্র হিন্দুদেরই নিয়োগ করা হবে, সেখানে কোনো প্রকারে আর কোনো অহিন্দু ব্যক্তিকে নেওয়া হবে না। আর মন্দির কর্তৃপক্ষের এই যে একটি ডিসিশন বা এই যে একটি তাদের যে একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদেরকে সমস্ত গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যেখানে এই খবরটি পৌঁছে গেছিল এই কদিন আগে, যে তার মধ্যে যে পশুর চর্বি পাওয়া গেছিল, এই ঘটনা যারা শুনেছিল তারা সবাই এই বিষয়টাকে সাপোর্ট করেছে। তারা এটা সমর্থন জানিয়ে তারা এটাই জানিয়েছে যে অবশ্যই যেহেতু এটা হিন্দুদের একটা আস্থার বিষয়, ঈশ্বরের বিষয় এবং ভরসার বিষয়, সেখানে যারা অহিন্দু রয়েছে তাদের স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের প্রতি যাদের জ্ঞান নেই, যারা জানে না, তারা কিছু না কিছু ভুল করতেই পারে এবং সেটা হিন্দুদের আস্থার প্রতি বহুত পরিমাণে আঘাত এনেছে, যাতে পরবর্তী সময় আর না আনে, তাই এটা কর্তৃপক্ষ থেকে এই নির্দেশটা জারি করা হয়েছে। এর পরবর্তী ঘটনা যাচ্ছে, যেখানে আপনারা জানেন যে আরজিকরের ঘটনার 100 দিন পার হয়ে গিয়েছে। আরজিকরের ঘটনা অভয়াকাণ্ডের ঘটনা, তার মধ্যে পার হয়ে যাওয়ার পরে সমাজের মধ্যে এখন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে সোচ্চার ভাবটা অনেকটা পরিমাণে কম হয়ে গেছে সময়ের সাথে সাথে। এর মধ্যে একটা অভিনব ঘটনা ঘটিয়েছে একটা দম্পতি। সেখানে রয়েছে একদিকে যে স্বামী রয়েছে সে হচ্ছে চিকিৎসক আর স্ত্রী রয়েছে শিক্ষিকা। তারা তাদের বৌভাতের অনুষ্ঠানে সেখানে অভয়াকাণ্ডের যে অভয়া ছিল তার যে প্রতীকী ছবি সেটা তারা বড় করে সেখানে রেখেছে। তারা এই যে ঘটনা দেখে স্বাভাবিকভাবে সেই বিয়ে বাড়িতে অর্থাৎ বৌভাতের অনুষ্ঠানে যারা এসেছিল তারা স্বাভাবিকভাবে তারা যখন প্রশ্ন করেছে যে এইটার কারণটা কি জানার জন্য, তখন তারা জানিয়েছে এই মেয়েটি যার সাথে এই ঘটনাটি ঘটেছিল আগস্ট মাসে, সে তাদের বোনের সমান। সেই ঘটনায় এই মেয়েটির সাথে যা যা ঘটনা ঘটেছিল, যা নিন্দনীয় এবং নিন্দার থেকেও বড় আরও যে খারাপ যে ঘটনাটা ঘটেছিল, সমাজের মানুষ যাতে এই ঘটনাটাকে না বলে, যারা এই কাজটা করেছে তারা যেন সমান এবং সঠিক উচিত পরিমাণে শিক্ষা পায়, সেটা জানানোর জন্য, সেটাকে মানুষের মধ্যে আরো ভালো পরিমাণে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই উদ্যোগটুকু নিয়েছে। তারা বলতে চাইছে এটাই যে তারা যেমন ভোলেনি এই বিষয়টাকে, তারা শাস্তির, যারা দোষী আছে তাদের দোষীদের শাস্তির অপেক্ষায় রয়েছে, এবং সমাজও যেন, গোটা সমাজের মানুষ যেন এই বিষয়টাকে না ভোলে। কারণ তাদের বক্তব্য অনুযায়ী যদি আমরা একের পর এক যদি ভুল কাজকে, খারাপ কাজকে যদি আমরা ভুলে যেতে থাকি, তাহলে এই সমাজের মধ্যে অরাজকতা, এই সমাজের মধ্যে খারাপ জিনিসটা সেটাই বাড়তে থাকবে, ভালো জিনিস তথাগতভাবে স্বাভাবিকভাবে সেটা আরও নিচে চাপা করতে থাকবে। তাদের এই কাজকে আপনি কেমনভাবে নিচ্ছেন বা আপনার কাছে এই ঘটনাটা কিরকম লাগছে, সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরবর্তী বিষয়ে যাচ্ছি, যেটা হচ্ছে সম্পর্কের ভাঙন। প্রথমে হচ্ছে বিয়ে, তারপরে বেশ কিছুদিন সংসার যাপন, তারপরে হচ্ছে ডিভোর্স, বিচ্ছেদ। এই ঘটনাটা এখন প্রায় অহরহ হয়ে দাঁড়িয়েছে। আপনি আপনার আশপাশে শুনছেন, দেখছেন, এরকম ঘটনা আপনার পাশে যথেষ্ট পরিমাণে চলছে, আপনার আমার সবার পাশে। এই লিস্টের মধ্যে আমাদের সাধারণ মানুষের তো নাম আছে, সেখানে যারা সেলিব্রিটি, যারা তারকা আছে তাদের নামও রয়েছে। যেমন কিছুদিন আগেই যিশু সেনগুপ্ত এবং তার অর্ধাঙ্গিনীকে নিয়ে এই ঘটনা সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে নিজে যিশু সেনগুপ্ত কিছু এক্স হ্যান্ডেলে সেখানে কিছু লিখেছিলেন, জানা যায়। এখন সেই লিস্টের মধ্যে নতুন একটা নাম যোগ হয়েছে, সেটা হচ্ছে AR রহমান এবং তার স্ত্রী সায়রা বানু। তাদের দীর্ঘ 29 বছরের সম্পর্ক বিবাহিত জীবনে, যেখানে তাদের 3টি সন্তান রয়েছে। তারা যথেষ্ট বয়সে বড় হয়েছে। সেখানে গিয়ে 29 বছরের পরে তাদের সামনেই তাদের 30 বছরের সেখানে আসছিল বিবাহ বার্ষিকীর সময়টা। তার আগেই ঘটে গেল এই ঘটনাটা, যেখানে AR রহমান নিজে তার এক্স হ্যান্ডেলে একটি মেসেজ দেয় এবং জানায় যে তাদের এই যে বিবাহ জীবন বা দাম্পত্য জীবন, সেটা এখানে দাড়ি টানা হচ্ছে, সেটা এখানে তারা আর নিজেদের সাথে থাকছে না, এটাই সেখানে জানায়। এই ঘটনার পিছনে আরেকটা ঘটনা, যেটা একটা ঘটনা অর্থাৎ রটনা, যেটা শোনা গেছে যে এর কারণ পেছনে নাকি এটা কারণ হিসাবে রয়েছে একজন বঙ্গতনয়া।
তারও নাকি এই যে ঘটনাটা ঘটেছে A.R. রহমান এবং সায়রা বানু যে তাদের নিজেদের মধ্যে যে বিচ্ছেদের ঘটনা, তার কিছুক্ষণ যখন এটা জানায় A.R. রহমান এক্স হ্যান্ডেলে, তার কিছুক্ষণ পরেই নাকি কিছু সময় পরে সেই বঙ্গতনয়া সে জানিয়েছে। আর এই বঙ্গতনয়া হলো সে যে A.R. রহমানের সাথে সঙ্গীত শিল্পীর সাথে কাজ করে থাকে, বিভিন্ন কনসার্টে বিভিন্ন জায়গায় যায় এবং কাজ করে থাকে। গুঞ্জন এটাই উঠছে যে A.R. রহমান এবং সেই বঙ্গতনয়ার হয়তো নিজেদের মধ্যে কোনো একটা সম্পর্ক, তৃতীয় একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাই এই সম্পর্কের বিষয়টা এখন বর্তমানে এরকম হয়ে দাঁড়িয়েছে যে মানুষের মধ্যে ধৈর্য আর ভালোবাসা হয়ে গেছে প্রচুর পরিমাণে কম এবং তিক্ততা হয়ে গেছে অনেক বেশি, যে কারণে আপনি আমি আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় তারকাদের মধ্যে তো আজকাল আমরা এখন থেকে না, বিভিন্ন সময় আগে থেকে অনেকেই শুনতে পাচ্ছি, আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অনেকেই আছে যাদের একটা দুটো না, এরকম 3টে 4টে বিয়ে রয়েছে, এরকম নামে অনেকেই আছে, চট্টোপাধ্যায় নামেতেই রয়েছে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বিভিন্ন জায়গাতেই, বুঝতেই পারছেন। তো এই ঘটনাগুলো রয়েছে, কিন্তু এই ঘটনার যদি মূল লক্ষ্য আপনি যদি দেখতে যান বিষয়টাকে, তাহলে বিষয়টা হচ্ছে একটাই, মানুষের মধ্যে ধৈর্য প্রচুর পরিমাণে কমে গেছে এবং তার সাথে ভালোবাসা। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্টে। পরবর্তী খবরটা হচ্ছে, যেখানে হাওড়ার বিভিন্ন এলাকা জুড়ে বেড়ে উঠেছে নতুন একটা ত্রাস, নতুন একটা সমস্যা, যার জন্য বিভিন্ন ঘরে, বেশিরভাগ ঘরে এখন বেড়ে উঠেছে অশান্তি, রোজগার অশান্তি, ঝামেলা। এই সমস্যাটার কারণ হচ্ছে যে 18 থেকে 80 বছর বয়সী মানুষের একটা নির্দিষ্ট জায়গায় যাতায়াত বেশি বেড়ে গেছে, যে জায়গায় যাওয়ার জন্য তাদের পকেট খালি হচ্ছে, পকেট ভরে নিয়ে যাচ্ছে তারা, পকেট সেখানে কি খালি হচ্ছে। এর কারণটা হচ্ছে অনলাইন গেম। এই অনলাইন গেমগুলো কোথায় চলছে? হাওড়ার বিভিন্ন এলাকাগুলোর মধ্যে রয়েছে আন্দুল, সেখানে নাসিরগঞ্জ, সেখানে আলমপুর, আরও কয়েকটি জায়গা রয়েছে যেখানে এইটা খুব বেশি পরিমাণে রমরমে বেড়ে উঠেছে। যেখানে ঘুরছি একটা ছোট ঘর, অথবা দরমাল রয়েছে, অথবা তাঁবু টাঙানো রয়েছে, তার মধ্যে একজন মোবাইল নিয়ে অথবা কম্পিউটার নিয়ে বসে রয়েছে, সেখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বিভিন্ন টাকা লাগিয়ে যেখানে গিয়ে খেলা শুরু করছে। এই খেলাগুলো কি কি? অনলাইন গেমগুলো রয়েছে। কলকাতা ফটাফট, বোম্বে ঝটফট, এরকম নামে বেশ কিছু অনলাইন গেম রয়েছে, যেই গেমগুলোতে 10, 20, 50 টাকা লাগিয়ে সেখানে গিয়ে বেশ কিছু টাকা উপার্জন করার যে লোভ, সেই লোভটুর জন্য 18 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষজন, যাদের মধ্যে বেশিরভাগ রয়েছে রিক্সা চালক, ভ্যান চালক, রাজমিস্ত্রি, যারা রোজগার কাজ করে এবং রোজগার টাকা হাতে পায়, তারা সেখানে গিয়ে বেশি ভিড় জমাচ্ছে এবং তার সাথে সাথে যারা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া তারাও যথেষ্ট পরিমাণে ভিড় জমাচ্ছে, যেটা যথেষ্ট পরিমাণে একটা সংকেতপূর্ণ, একটা খারাপ দিকের একটা কারণ। এই ঘটনাটা যখন প্রশাসনের কাছে যখন জানানো হয়, সেখানে প্রশাসন বলে এর আগে এটা চলছিল, তখন সেটা তারা প্রশাসন, পুলিশের তরফ থেকে এটা বন্ধ করেছিল, কিন্তু আবার যেটা শুরু হয়েছে সেটা এই পুজোর আগে থেকে আবার বেশ এটা রমরমে শুরু হয়েছে, সেটা পুলিশের কাছে এখন অব্দি খবর নেই। কিন্তু স্থানীয় সূত্রের খবর যে সেখানে দিনে, এক এক দিনে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকারও পর্যন্ত খেলা হয়ে যায়। মানে তার মানে কতটা বড় পরিমাণে অনলাইন নিষিদ্ধ গেম চলছে সেখানে, এটা মতগুলো মানুষের জীবনকে নষ্ট করছে। যেখানে কিছু মানুষ যাচ্ছে যথেষ্ট টাকা নিয়ে সেখানে গিয়ে পকেট খালি করে আসছে, আর অল্প কিছু মানুষজন রয়েছে যারা অল্প কিছু টাকার বিনিময়ে বেশি টাকা কামাচ্ছে, কিন্তু কামানোর পর তারা যাচ্ছে কোথায়? মদের থেকে। তাহলে সম্পূর্ণ দুটো বিষয়, তার চরিত্র, তার মানসিকতা, তার স্বভাব সবই যাচ্ছে সেটা খারাপ পথে, খারাপ দিকেই সেটা এগোচ্ছে। এখন পরবর্তী সময় সেখানকার যারা নেতা অথবা যারা উচ্চপদস্থ যারা রয়েছে, তারা পুলিশের প্রশাসনকে খবর জানিয়েছেন, তারা আশ্বাস দিয়েছে যে এই বিষয়টাকে তারা দেখবে, খতিয়ে জানবে, জানার পরে সেই বিষয়টাকে আবার পুনরায় বন্ধ করবে। এবারে কথা বলবো আমি টিভি সিরিয়াল নিয়ে। টিভি সিরিয়াল, বিশেষ করে বাংলা টিভি সিরিয়াল, যেখানে আপনি দেখতেই পারবেন যে একটা লোকের 2 বা 3টে বিয়ে, একজন মহিলা একজন বিবাহিত পুরুষের প্রতি আসক্ত হয়ে রয়েছে, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার সাথে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে রয়েছে। বা একজন মা তার সন্তানের বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে সে নাকি তার মা, মানে স্বামী এবং তার যে নতুন ছেলেকে বিয়ে দিয়েছে, অর্থাৎ ক্ষমা করবেন, ছেলেকে যে বিয়ে দিয়েছে তার যে নতুন বউ, তাদের মাঝখানে গিয়ে শুচ্ছে। একজন ঘরের মহিলা, সে এত কিছু করতে পারে, সে কোনো সময় ডাক্তার হয়ে যায়, সে কোনো সময় উকিল হয়ে যায়, সে ঘর বাইরে চারিদিক মিলে এত কাজ সামলায়, যত কাজটা আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী সে যত না সামলায় কাজ, তার থেকে বেশি কাজ সামলায় সেই সিরিয়ালের মহিলা। তা এগুলো শুধুমাত্র বাংলা সিরিয়ালে যথেষ্ট পরিমাণে দেখা যায়। আপনি যদি হিন্দি সিরিয়ালে দেখে যান, সেখানে একতা কাপুর হিসাবে দায় ভার যথেষ্ট পরিমাণে এনে রেখেছে যে ঘরোয়া মহিলাদের মাথা খারাপ কীরকম ভাবে করা যায়। সেখানে মানে শাশুড়ি বৌমার মধ্যে সমস্ত সময় ঝগড়াবাজি দেখানো, সেখানে স্বামী এবং বউয়ের মধ্যে খারাপ সম্পর্ক দেখানো, এগুলোর জন্য দায়ভার একতা কাপুর যথেষ্ট ভালো পরিমাণে নিয়ে রেখে দিয়েছে। রিসেন্ট একটি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে বলতে পারেন, যেখানে দেখানো হচ্ছে একটি বাংলা সিরিয়ালে, সেখানে বাড়ির মধ্যে বাঘ ঢুকে গিয়েছে, পাশে দেখতেই পাচ্ছেন আপনি,
বাড়ির মধ্যে বাঘ ঢুকে গেছে, সেই বাঘ তাড়ানোর জন্য সেখানকার যে মুখ্য চরিত্রের নায়িকা রয়েছেন সে শঙ্খ বাজাচ্ছে এবং বাদবাকি লোককে বলছে যে থালা বাসন কোসন যা পারো সেগুলো বাজাতে। এবার প্রশ্নটা হচ্ছে সেটা কি বাঘ না করোনা, যেটা ঘরে ঢুকেছে সেটার জন্য এইভাবে বাজাতে বলা হচ্ছে। আর এখানে যে ভিএফএক্স এর মধ্যে দিয়ে, মানে সস্তার ভিএফএক্সও বলবো না, সস্তার ভিএফএক্সও মনে হয় এতটাও খারাপ হয় না। এখানে যে রকম ভাবে খারাপ হয় বাঘটাকে দেখানো হয়েছে, সেই বাঘটার অবস্থা এতটাই খারাপ যে আমাদের এই রাজ্যে যে বাঘ বলে একজন যাকে যে পরিচিত আছে, তার অবস্থা মনে হয় সে এই যে কিছুদিন আগে যেখানে গিয়ে পৌঁছেছিল সেখান থেকে যখন বেরিয়েছিল তার অবস্থা এতটাও খারাপ দেখায়নি। এখানে বাঘের অবস্থা যতটা পরিমাণে খারাপ দেখিয়েছে। তাই এই কথাটা বিশেষ করে মা, বোন, মহিলাদের জন্য যারা সিরিয়ালের প্রতি একটু আসক্ত হয়ে আছেন বা দেখতে খুব ভালোবাসেন, তাদের জন্য এই কথাটা বিশেষ করে, যে এই সিরিয়াল থেকে যতটুকু পারবেন দূরে থাকবেন। কেন এটা আপনার মাথা খাওয়া ছাড়া বিশেষ ভালো কাজ কিছু করে থাকে না। কারণ এর মধ্যে যতটুকু মেসেজ দেখায়, যা দেখায়, সেগুলো বিশেষ কোনো ভালো কিছুই দেখায় না। তাই এর থেকে দূরে থাকুন। তার থেকে যেগুলো ভালো কাজ যেগুলো হয় সৎসঙ্গ করুন, অথবা ভালো কিছু জানুন, ভালো কিছু শুনুন, ভালো কিছু দেখুন, সেগুলো দেখুন। এইসব থেকে দূরে থাকুন, তাতে আপনিও ভালো থাকবেন, আপনার মাথাও ভালো থাকবে। তো দর্শক বন্ধুগণ, আজকের মতো খবর হচ্ছে এই অবধি। খবর পাবো আপনাদের সাথে আজকের মতো এই অবধি রয়েছে। দেখা হচ্ছে আবার অন্য খবরের মধ্যে, পরবর্তী খবরের মধ্যে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।